কোথায় যাচ্ছি এ কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না। তো রাত 4:30টার দিকে বের হয়ে গেছি, মানে বাড়ি থেকে বের হয়ে আমরা সবাই এক জায়গায় হচ্ছি, কারণ আমরা সবাই মিলে যাব শিক্ষা সফরে, অর্থাৎ পিকনিকে যাচ্ছি পিকনিকে। আমার মেয়ের আর সঙ্গে। আমার মেয়ে স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, সঙ্গে কিন্তু অভিভাবককে যেতে হয়। আর অভিভাবক বলতে এখন তো আমি বাবা আমি মা, তাই না? তো এখন আমাকেই তো যেতে হবে। তো আমার যেহেতু 3টা বাচ্চা, তারপরেও আমি রিস্কটা নিয়েই নিলাম, কারণ অনেক দিন থেকে অনেক দূরের মানে জার্নি করা হয় না। একে একে সবাই এক জায়গায় হচ্ছি, দেখতেই পাচ্ছেন লাবণী আপাও কিন্তু এসে আমাদের দলে যোগ দিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু এত রাতে একটা ভ্যানও পেয়ে গেলাম, আর ভ্যানওয়ালা বলছিল আমাকে কিন্তু 100 টাকা ভাড়া দিতে হবে। হ্যাঁ, 100 টাকাই ভাড়া দিব, তারপরেও আপনি আমাদেরকে বাসের কাছে নিয়ে যেয়ে রেখে আসেন। তো সবাই মিলে আমরা ভ্যানে উঠে গেছি, খুব ভালো লাগতেছিল। আসলে একটু কুয়াশা ঠান্ডা, মানে ঠান্ডার ভিতরে রাতের বেলা ঘুরতে যে অনেক মজা লাগে এটাই তার প্রমাণ। তারপরে স্কুলের কাছে এসে দেখি বড় বড় 2টা বাস দাঁড়িয়ে আছে। আসলে বাসগুলো দেখে আমার অনেক ভালো লাগলো, কারণ আমরা ছোট কোনো বাসে যাচ্ছি না। ছোট বাসে গেলে একটু রিস্ক থেকে যায় এবং ছোট বাচ্চা আছে আমার। তো এই বাসটাতে অনেক ইজিভাবে বসা গিয়েছে, মানে 2টা সিটে 3জনও বসা গিয়েছে, এইরকম অবস্থা। তো যাই হোক, আমরা কিন্তু 2জনই বসে গিয়েছি এবং লাবণী আপা দেখেন কত রিল্যাক্স মুডে বসে আছে মানে বাসের ভিতরে। তো যাই হোক, আমরা কিন্তু সবাই আজকে অনেক আনন্দ করব, অনেক মজা করব, এই প্ল্যান করতে করতেই যাচ্ছিলাম। তো এখন অলরেডি বাসটা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর বাসটা কিন্তু ছেড়েও দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে আমার মেয়েটা এখন লাবণী আপার কোলে একটু বসছে এবং আতিফার কাছে বাসটা ছেড়ে দিয়েছে, আর অহন এদিকে ঘুমিয়ে গিয়েছে। আর কিন্তু স্কুল থেকে একটা করে সবাইকে ক্যাপ দেওয়া হয়েছে সাদা, আর সেই ক্যাপটাই কিন্তু মাথায় দিয়ে আমার ছোট মেয়েটা কত খুশি, তাই না? সবাই কিন্তু একটু মার্শাল্লাহ বলে যাবেন আমার মেয়েটার জন্য। আসলে বাচ্চারা কি আনন্দ করবে, এই পিকনিকটা ছিল তো মায়েদের জন্য, আমরা মায়েরাই কিন্তু বেশি আনন্দ করেছি। দেখেন সব মায়েরা কিন্তু বাসের ভিতরে নাগিন ড্যান্স দেওয়া শুরু করে দিয়েছে, আর সবাই কিন্তু অনেক আনন্দ করছে। তো মার্শাল্লাহ, যাই হোক, সবাই অনেক সুন্দর করে সেজে গুজে চলে আসছে এবং সবাই কিন্তু অনেক আনন্দ করা হচ্ছে। আর এই আনন্দগুলো দেখে আসলে অনেকেই আছে যারা হিংসা করবে এবং আমার ভিডিওর ভুল ধরবে। তো ভিডিওর ভুল ধরার কোনো চিন্তা ভাবনা করবেন না, আমরা কিন্তু সবাই ফ্রি মাইন্ডে ভিডিওগুলো ছেড়েছি। আপনারা কিন্তু সবাই দেখে অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন সবাই এক মানে একসাথে থাকতে পারি এবং সবাই যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। আর পিছনে যাকে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা আমার যা, ছোট যা। তো দেখেন আমার ছোট যার কিন্তু অনেক এনার্জি, আর সে কত নাচ দিচ্ছে, একদম মাস্তি মাস্তি। তো যাই হোক, আমাকে সবাই বলতেছিল ভাবি আসেন একটু নাচেন। আমি আর যাই হোক বাবা, তোদের হাত পা ধরি, আমি নাচতে পারি না, আমাকে দিয়ে যা করে নিবি সেটাই হবে, কিন্তু আমি নাচতে পারি না। এইখান থেকে আমি আসলে তোদের কাছ থেকে মাপ চাচ্ছি। তো যাই হোক, আমি বসে বসে ভিডিও করতেছিলাম এবং কিন্তু আমিও অনেক মজা নিচ্ছিলাম এবং বাচ্চারাও অনেক মজা নিচ্ছিল। এই মজাগুলো আপনাদের সাথে শেয়ার না করলেই না, কারণ হচ্ছে আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই না? তো আর এই জন্যই কিন্তু আমরা পিকনিকে যাচ্ছি, এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হলো বলেন তো? তবে যাই হোক, বাসের ভিতরে যতগুলো মা ছিল, যতগুলো অভিভাবক ছিল, যতগুলো মানে গার্জিয়ান ছিল, সবাই কিন্তু অনেক খুশি, সবাই কিন্তু অনেক আনন্দ করতেছিল, সবাই ফ্রি মাইন্ডের। আলহামদুলিল্লাহ, এসেছি 2 দিন আগে আর ডাবিং করতেছে আজকে। আপনি তো বুঝতেই পারছেন আমার গলার অবস্থা, আমার ঠান্ডা লেগে গেছে। তো দেখেন নাগিন কিন্তু খালি ছোবল মারছে ছোবল মারছে, তো নাগিন নাগিন ড্যান্স কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই ড্যান্সগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো নাচতে নাচতে কিন্তু সকালের নাস্তা চলে আসছে, আর সকালের নাস্তাতে আমাদের কি কি দিয়েছে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একটা রুটি, কলা, ডিম, বিস্কিট এবং কিন্তু 1 বোতল করে পানি ছিল। তো আমার ছেলে ডিমটা নিয়ে অনেক খুশি, ও বলতেছিল আম্মু এটা কাঁচা ডিম নাকি এটা পাকা ডিম। তো আমি বললাম এটা পাকা ডিম বাবা। তো যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু রাজশাহী পার হয়ে গ্রামের ভিতর দিয়ে সাফিনা পার্কের দিকে যাচ্ছি। দেখেন এটা কিন্তু একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা, আর মানে সকালের দিকে সবার যে এনার্জি ছিল এখন কিন্তু কোনো এনার্জি নেই। দেখেন আমার মেয়েটা কেমন করে, কত দুষ্ট, ও একটুও ডিস্টার্ব করেনি। যাই হোক, এখানে এসে তো আমি হতভম্ব হয়ে গেলাম, হাজার হাজার বাস, কার, মাইক্রো। আল্লাহ, এখানে মানুষ কি দেখতে
দেখতে আসে। আর কি দেখতে আসতেছে এত হাজার হাজার মানুষ, আমিও যেন কি দেখতে এখানে আসি। এখানে কোনো কিচ্ছুই নাই, কৃত্রিম, সাফিনা পার্কে শুধু কৃত্রিম কিছু জিনিস বানিয়ে রেখেছে, আর সেগুলো দেখার জন্য মানুষ হাজার হাজার মানুষ এখানে আসে। তো আমার মতো যারা মানে গবেট তারা, তো যাই হোক তারপরেও ভালো লেগেছে। আর বাস থেকে নামার পরে দেখেন আমি কিন্তু এখন এই যে টোকাইয়ের মতো বসে বসে আমার বাচ্চাটাকে লুডুস খাওয়াচ্ছি, কারণ যেখানেই যাই বাচ্চাদের খাবার বেঁধে নেওয়াই লাগবে। আমি কিন্তু বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ব্যাগের কারণেই কিন্তু আমি হাঁটাচলা করতে পারতেছি না। আর সাফিনা পার্কের ভিতরে ঢোকার সময় দেখেন কত ভিড়। এখন টিকিট কাটা হবে, তারপরে এখানে ঢোকা হবে, আর ভিতরে ঢোকার মানে ঢুকবো কিভাবে এই টেনশনে আমি বাঁচতেছিলাম না। তো যাই হোক, ভাবলাম যে আর তো কোনো দিন আসা হবে না, আমরা একটু ছবি তুলে নেই, একটু ভিডিও করে নিই। তো গেটের সামনে একটু আমি আমার মেয়ে দুজন মিলে একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে সবাইকে একটু সরিয়ে দিয়ে একটু ছবি তোলার চেষ্টা করলাম। লাবণী আপাকে বললাম আসো আমার সাথে ছবি তোলো, স্মৃতি হিসেবে থেকে যাবে, কেন মন খারাপ করে আছো এত দূর হয়েছে বলে। আসলে তারপরেও আমাদের অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে। আর আমি কিন্তু যেখানেই যাই সেখানেই কিন্তু মানে সব কিছু বেঁধে বুঁধে নিয়েই যাই, যাতে কোনো সমস্যা না হয়। আর আমাদের কোনো সমস্যা হয় উনি, আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, বিভিন্ন খাবার দাবার, 3টা বাচ্চার সব কিছু রেডি করে আমি নিয়ে এসেছি।